৩২ বছর পর আদালতে স্বামীর স্বীকৃতি পেলেও স্বামীর বাড়িতে মেলেনি স্ত্রী হিসেবে ফরিদার স্বীকৃতি। গর্ভবতী স্ত্রীকে রেখে করেছেন দ্বিতীয় বিয়ে। স্বামীর অস্বীকৃতিতে ৩২ বছর ধরে অবহেলায় মা ও ছেলে। দ্বিতীয় বউ আছে, ছেলে আছে। মা ফরিদা খাতুনের বয়স এখন ৫০। ৩২ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় একই গ্রামের মোহাম্মদ আলীর সাথে। বিয়ের পর সন্তান সম্ভব হলে অস্বীকার করেন স্বামী। ৩০-৩২ বছর আগে আমার সম্পর্ক হওয়ার পরে বিয়ে হয়, মুখে হওয়ার পরে বাচ্চা পেটে আসলো। গ্রামের সালিশ বিচার, সমাজের তিরস্কার সবকিছু পেরিয়ে একাই শুরু হয় ফরিদার দীর্ঘ আইনি যুদ্ধ। চলতি বছরের ২৬ আগস্ট লিগাল এইডের সহায়তায় ফরিদা ও তার ছেলে দুটি মামলা দায়ের করেন। ১ মাস পরে জানাজানি হয়ে যায়। হওয়ার পরে সালিশ বসলো। সালিশ বসার পরে ওরা মানে না। তারপরে কোটসাদপুর কোর্ট থাকাকালে আলম উকিলের কাছে আমরা কেস দিই। দেওয়ার পরে মামলা মোকদ্দমা প্রথমে স্বীকৃতি দিতে অস্বীকার করেন মোহাম্মদ আলী। শেষে ডিএনএ টেস্টের আবেদনের পর আদালতে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দেন তিনি। ওখান থেকে মেনে নিয়েছে যে আজকে তো বউ ছেলে পিলে আমার, আমি মেনে নিলাম। কিন্তু আদালতে সেই রায়ও বদলাতে পারেনি গ্রামের মানসিকতা। আদালতের কাগজ হাতে নিয়ে যখন ঘরে ফেরেন ফরিদা, তখনও অপেক্ষা করছিল আরেক অমানবিক বাস্তবতা। আসার পরে কেন মানতে চাইছে না, কথা আমি মুখই কইছি না দিলি তো হইলো আমার কিডা কি করবে। কোর্টেতে ঘুরে আসার পর তো দেখাই পায়নি, তার সে চুরি করে পলিয়ে বেড়াচ্ছে। বাড়ির দরজা বন্ধ, চারপাশে বিরোধের হুমকি। স্বীকৃতি পেয়েও ঠাঁই নেই তাদের। কোর্টের তো মেনে নিয়েছে, কেন মানতে চাচ্ছে না। ৩২ বছর ধরে মা ও সন্তানের স্বীকৃতির লড়াই। আইনের আদালতে ন্যায় মিলেছে, কিন্তু সমাজের আদালতে আজও তারা পরাজিত। আমি এই ৩০-৩২ বছর ধরে এই ছেলের মাটি কেটে কচু গেছু খাইয়ে লতা পাতা খাই আমি এই পর্যন্ত মানিয়েছি। পিতা মোহাম্মদ আলী ও তার অন্য সন্তানরা দিচ্ছেন না প্রবেশের অনুমতি। এমনকি সরকারি বরাদ্দ ঘর থেকেও বের করে দিতে চাইছেন তারা। সাংবাদিকদের আসার খবর পেয়ে পিতা পালিয়ে যান। শুধু তাই নয়, সাংবাদিকদের দেখে তারা চড়াও হন এবং ভিডিও ধারণেও বাধা দেন। এদিকে মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী কাজলী খাতুন যাবৎকাল জেনে আসছেন ফরিদা খাতুন তার স্বামীর ভাতিজি। স্বামী নিরুপায় হয়ে আদালতে স্বীকৃতি দিয়েছেন বলেও জানান তিনি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। আমি তো কিছুই জানি না, আমার বিয়ের আগের ঘটনা, আমার বিয়ে হয়েছে সব কিছু ঘটনা শুনিনি। আমার বাপ মাদের জানতে তালিকার এই এরকম ছেলের সাথে বিদিত। হ্যাঁ, আমার স্বামী চাচাবিলি ডাকিছে, এখনো চাচাবিলি ডাকে। ওই জামির যদি বোন হয় তাহলে জামি যদি চাচাবিলি ডাকে তাহলে সে চাচাবিলি ডাকে না, খালাতো বোনের। অন্যদিকে ফরিদার সন্তান মাইদুল জন্মের পর থেকে পাননি বাবার আদর। এখন এই বয়সে জমি জমার ভাগ সহ সন্তানের স্বীকৃতিও চান তিনি। ওই ভাইগেরও যা দিয়েছে জায়গা জমি সমানে, আমারও সমানে চাই, রাস্তাটা আমার দেওয়া লাগবে, আমি বেরোবো কমতে, বাপের স্বীকৃতি দেওয়া লাগবে, খোঁজ খবরও নেওয়া লাগবে। অপরদিকে অসহায় মা ও ছেলেকে মেনে নেওয়ার দাবি জানান গ্রামবাসী। কোর্টের দিকে গত মাসে 11 তারিখে স্বীকৃতি পেয়েছে, কিন্তু সম্পত্তির দিকে তার বঞ্চিত করছে। ৩২ বছরের লড়াইয়ের পর আইনি স্বীকৃতি পেলেও সমাজের স্বীকৃতি আজও অধরা ফরিদা ও তার ছেলে মাইদুলের কাছে। এ গল্প কেবল একটি পরিবারের নয়, এটি বাংলাদেশের প্রান্তিক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি।